সুদের টাকা দিতে দিতে জীবনটা তামাকাশা হয়ে গেল, তাও সুদের টাকা শেষ হয় না। শেষ সম্বল একটা গরু ছিল, সেটা সুদের টাকার পরিবর্তনে নেতা নিয়ে গেল। এখন তো আমার আর কিছুই রইলো না। কালকে সকালেই ঢাকা শহরে রওনা দিমু বাইস্তার কাছে। দেখি কিছু একটা করা যায় কিনা, তা না হলে তো জীবন চালানো অসম্ভব হয়ে যাবে। ঢাকা শহরে আমি প্রথমবার আসলাম, আইসা তো আই এম অবাক হয়ে গেলাম। এত বড় বড় বিল্ডিং আমি তো জীবনেও দেখি নাই। ওরে বাবা রে বাবা, এত বড় বিল্ডিং এইটা! 1 2 3 4 5। চাচারে তো দেখা মনে হইতেছে গ্রাম থেকে আসছে। এত বড় বিল্ডিং দেখা এটা কয়তলা আছে গুনতাছে। এখন দেখি চাচার কাছ থেকে কিছু ধান্দা করা যায় কিনা। 6 7 8 9 10। ওই চাচা, ওই আপনি যে এই যে বিল্ডিং এর তালা গুনতাছেন, আপনি কি জানেন এই এলাকার ভিতরে যতগুলো বিল্ডিং আছে, একটা তালাও যদি কেউ গুনে সেটা আমার অনুমতি নিয়ে গুনতে হয়। আপনি তো আমার অনুমতিও নেন নাই, আর এই বিল্ডিং গুলো হচ্ছে আমার। আর আপনি কি জানেন এক একটা তালা গুনলে 100 টাকা করে দিতে হয়। আপনি 10টা তালা গুনছেন, আপনার তো 1000 টাকা হইছে। এইসব কি বলছো বাবা তুমি? এক একটা তালা গুনলে 100 টাকা করে দিতে হয়? হ চাচা হ, এক একটা তালা করলে 100 টাকা করে দেওয়া লাগে। কিন্তু আপনাকে তো দেখে মনে হয় ঢাকা শহরে নতুন আসছেন, আপনি তো এত কিছু জানেন না। আর আপনাকে দেখেও মনে হয় আপনি শিক্ষিত মানুষ, তাই আপনার কাছ থেকে 100 টাকা করে নিব না, আপনি 50 টাকা করে দিবেন প্রতি তালা প্রতি। তাহলে আপনি 500 টাকা দেন। বাবা তুমি তো অনেক ভালো মানুষ, তুমি আমার এই 1000 টাকার মধ্যে 500 টাকায় ছাড় দিয়ে দিলা। এই নেও তোমার টাকাটা নেও। গ্রামের মানুষের কাছে শুনছি শহরের মানুষ নাকি খুব খারাপ। এখন তো দেখি শহরের মানুষ খুব ভালো। বিশেষ করে তুমি তো অনেক ভালো, তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না যে শহরের মানুষ এত ভালো। ভাতিজা, বাবা আমি তো আইসা পড়ছি, তুমি কেমন আছো? চাচা আইছেন? তা আপনার এত দেরি হইল কে? আর চাচির কাছে মোবাইল করছিলাম, চাচি কইলো অনেকক্ষণ আগে বাইরে গেছে বুইরা। চাচা, বাসা চিনতে কি কোনো সমস্যা হয়েছিল যে যার জন্য দেরি হইল আসতে? না বাবা, বাসা চিনতে কোনো সমস্যা হয় নাই। একজন ভালো মানুষের সাথে দেখা হয়েছিল, তার সাথে কথা বলতে বলতে আসতে দেরি হয়ে গেল। আর জানিস, ওই ভালো মানুষটা আমাকে 500 টাকা ডিসকাউন্ট দিছে। চাচা, 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিল? কিসের জন্য 500 টাকা ডিসকাউন্ট দিল? আর ব্যক্তিটাকে? বাবা তুই তো জানিস ঢাকা শহরে আমি প্রথমবার আইছি। একটা বিল্ডিং গণন হইছিলাম, জানিস কত বড় বিল্ডিং? আমি 10 তলা পর্যন্ত গুনছি। তখনই একটা ভালো মানুষ আইলো, আয়া কইলো আপনি যে যে তালা গুনতাছেন, আপনি কি জানেন এক একটা তালা গুনলে 100 টাকা করে দিতে হয়। পরে বললো আপনাকে তো 1000 টাকা হয়, আপনার 1000 টাকা দেওয়া লাগবো না, আপনি ডিসকাউন্টে 500 টাকা দেন। দেখছো আমার কত বড় উপকার করলো, আর কত বড় ভালো মানুষ। চাচা, আপনি তো বাটপারের পাল্লায় পড়ছিলেন, আপনার সাথে চিটারি করছে, আপনারা ঠকাইছে। এইসব তালা গুনলে কেউ কি টাকা নেয় নাকি? চাচা, আপনি আমাকে ওইখানে নিয়ে চলেন তো, কে ঠকাইছে আপনাকে একটু দেখি। ওই যে বাবা তোর পিছনে বেরেন্সির ওইখানে দাঁড়িয়ে আছে। ওর এত বড় সাহস! চাচা, আপনারে ঠকাইছে ও? আপনি এখানে একটু দাঁড়ান, আমি এখনই টাকাটা নিয়ে আইতাছি ওর কাছ থেকে। তোর জীবনে যদি কোনো সমস্যা থাকে তুই আমার কাছে বল, আমি তোর সমস্যা সমাধান করে দিব। আমি 50 বছর হিমালয়ে তপস্যা করে এসেছি। আপনি তো ভালোই মজা করতে পারেন, আর আপনি সবকিছু ঠিক করতে পারেন না। আপনি 50 বছর তপস্যা করে আইছেন, আপনাকে দেখে তো মনে হয় 20 থেকে 25 বছর বয়স হবে আপনার। তা 50 বছর কি মায়ের পেটের ভিতরে থাইকা তপস্যা করছেন আপনি? বড় হ বাবা, তুই বড় হ। তুই এখনই এইসব কিছু বুঝবি না, তুই অনেক ছোট। আগে মানুষ তপস্যা করলে দাড়ি মুছ বড় হয়ে যেত। এখন যদি কেউ তপস্যা করে তাহলে আরো স্মার্ট হয়ে যায়, ইয়ং হয়ে যায়, বুঝলি? বলেন কি? আমার তো মেলা সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হইলো আমি যে কটা পরীক্ষা দেই প্রত্যেকটা পরীক্ষাতেই ফেল করি। আপনি যদি এই সমস্যার সমাধান দিতে পারেন, আপনি যে কয় টাকা চাইবেন আমি আপনার সেই কয়েক টাকাই দিমু। এটা তো আমার কাছে বাহাতের খেল রে, বাহাতের খেল। তুই তো অনেক ছোট, তাই তুই বুঝতে অনেক দেরি করলি। আমার কাছে একটা তাবিজ আছে, তুই যদি তাবিজটা নিস তাহলে তোর 2000 টাকা দিতে হবে আমাকে। এই তাবিজটা পড়ার পরে
তুই যদি পরীক্ষার খাতায় প্রশ্নগুলোও লিখে আসিস এবং কি চিকনশীল অঙ্কও যদি করে আসিস, তাহলেও তুই পাশ করবি। তোর পাশ কেউ ঠেকাতে পারবে না। থাক থাক, এই কথা আর আপনি আর বললেন না, আশেপাশে মানুষ আছে শুনতে পারবে। আমি আপনাকে 5,000 টাকা দিতেছি, আপনি আমার তাবিজটা দেন। এই যে নেন, এখানে 1500 টাকা আছে, আর হাতের ব্রেসলাইটটা নেন, তাও আমারে তাড়াতাড়ি তাবিজটা দেন। এই যে নি তোর তাবিজ, এই তাবিজটা তুই কালকে পরীক্ষা দেওয়ার সময় হাতে বেঁধে যাবি, তাহলে তুই 100-র মধ্যে 100ই পাবি। যা, এবার তুই চলে যা। আজকে থেকেই তো আমার পরীক্ষা শুরু হয়ে গেল, তাহলে তাবিজটা পইরা যাই, তাহলে 100-র মধ্যে 100 পামু। নো চিন্তা ডুপুরতি, সব পরীক্ষায় পাশ করমু। বন্ধু, আমার রেজাল্টের খবর কি? আমি অবশ্য জানি যে আমি A+ পামু, তারপরেও ক, একটু তাড়াতাড়ি ক। কিসের A+ পাবি তুই? আমি তো মাত্র দেখাইলাম তুই ফেল করছস। কিছুক্ষণ আগে একটা লোক আসছিল, এই কাগজটা দিয়ে গেছে, ধর এই যে কাগজ। এইভাবে আমি পরীক্ষায় ফেল করলাম। এই কাগজে কি লেখা আছে? 1 মাস আগে আমার চাচাকে আপনি ঠকাইছিলেন। আপনার হাতে যে তাবিজটা আছে, ওই তাবিজটা খুলে দেখুন। এটার ভিতরে তো তাবিজ সম্পর্কে লেখা আছে। তাবিজটা তো আমার হাতেই আছে, এই তাবিজটা খুল তো, খুল। দোস্ত রে, তাবিজে তো লেখা আছে, পড়লে পাস, না পড়লে ফেল।